আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি যে ইরান এবং ইসরায়েলের মধ্যে প্রচণ্ড হারে সংঘাত, যুদ্ধ, লড়াই চলছে এবং সব মিলিয়ে যদি আমরা দেখি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বিষয়টা আমরা জানতে পেরেছি যে ইরানের তুলনায় ইসরায়েলের ক্ষয়ক্ষতিটা অনেক অনেক বেশি হয়েছে। একটু আগে নিউজ এসেছে যে ইরান আবার ইসরায়েলের উপর হামলা করেছে। দেখেন, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া লিজ জালিমিনা মিন নাসির, যারা জালিম, যারা অত্যাচারী, এই ধরনের মানুষের কোনো সাহায্যকারী নাই। অবশ্যই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসের কথা বলছেন, তবে বাস্তবিক অর্থে যারা জুলুমকারী, যারা অন্যায়কারী, এদের কোনো সাহায্যকারী নাই। আজকে দেখেন, এই ইহুদিরা চরমভাবে নির্যাতিত, চরমভাবে অবহেলিত, অসহায়ত্ব নিয়ে তারা ঘুরছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে আছে একটা লোকের, যে লোকটা ইহুদি, ইরান এই ইসরায়েলি লোকটার কাপড় পরার জন্যে সামান্যতম সুযোগ দিচ্ছে না। কত ধরনের অসহায় অবস্থায় তারা এখন আছে। দেখেন, তারা চূড়ান্ত পর্যায়ের জুলুমকারী, অন্যায়কারী। বর্তমান যারা ইসরায়েলি আছে, এরা দেখেন আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর কতভাবে তারা নির্যাতন, নিপীড়ন করেছে। ইসরায়েল দেশটাই যেখানে আছে, এই দেশটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে মুসলমানদের। তারা কলে কৌশলে এই জায়গাটা নিয়ে নিল। তারা আমাদের রাফাবাসী, গাজাবাসী মুসলমানদের উপর নানান নির্যাতন, নিপীড়ন করছেও। এখন যদি আমরা তাদের পূর্বপুরুষদের দিকে তাকাই, মানে বর্তমান ইসরায়েলদের পূর্বপুরুষদের দিকে যদি তাকাই, তাহলে কোরআন এবং হাদিস আমাদেরকে যেই জিনিস বলে যে আপনি যদি ইহুদিদেরকে বলেন যে ওরা মুসলমানদের দুশমন, এইটাও ঠিক। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ তার হাবিবকে লক্ষ্য করে বলছেন, মুহাম্মদ, আপনি অবশ্যই পাবেন দুনিয়ার মানুষের মধ্যে মুসলমানদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর দুশমন হচ্ছে ইহুদিরা, তারপরে হচ্ছে মুশরিকরা। এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। এই দুশ্মনী মুসলমানদের সাথে তারা আজ যেমনিভাবে করছে, তাদের পূর্বসূরীরাও করছে। এখন এই ইহুদিদেরকে আপনি যদি বলেন বেয়াদব, চূড়ান্ত পর্যায়ের বেয়াদব, এটাও ঠিক। সেটা কেন বললাম? দেখেন, বেয়াদবির একটা লিমিট বা একটা সীমা থাকে। সীমার ভিতরে যদি মানুষ বেয়াদবি করে, অনেক সময় সেটা ক্ষমাযোগ্য, কিংবা তাকে একভাবে ডাকা যায়। কিন্তু এই ইহুদির বাচ্চারা তারা এত চূড়ান্ত পর্যায়ের বেয়াদব, তারা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে শানে তারা বেয়াদবি করেছে। সেটা কিভাবে? কোরআন এবং হাদিস যে জিনিসটা আমাদেরকে জানায়, বিষয়টা হলো এই যে আল্লাহ তাআলা যখন যাকাতের বিধান নাজিল করলেন, তখন ইহুদিদেরকে বলা হলো তোমরা যাকাত দাও, কারণ যাকাত দেওয়াটা এখন ফরজ। তখন তারা বলল যে ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, যে আমরা ধনী আর আল্লাহ ফকির। আল্লাহ যদি ফকির না হইতেন তাহলে আমাদের কাছে কেন তিনি ধনসম্পদ চান? নাউজুবিল্লাহ। তারা আল্লাহর সাথে বিয়াদবি করতে যেও সামান্যতম দ্বিধাবোধ করে নেই। শুধু তা না, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। এই নবী রাসূলদের মধ্যে অনেক নবী রাসূলকে তারা হত্যা করেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা বর্ণনা এসেছে যে ৩০০ জন নবী তারা, এই ইহুদিরা, এই ইসরায়েলিদের পূর্বসূরীরা তারা হত্যা করেছে। আজকে চিন্তা করেন, যারা আমাদের ভাই বোনদের উপর নির্যাতন, নিপীড়ন করবে না কেন? তাদের পূর্বপুরুষরা নবীদেরকে তারা হত্যা করছে। সাধারণ মানুষ হত্যা করা, মারা, এটা তো স্বাভাবিক বিষয়। তো তারা এই ধরনের অন্যায় কাজ করেছে। এই দুনিয়ার মধ্যে সুদের কারবারি তারা, সুদের ব্যবসা তারা জমজমান করেছে, এর প্রচলন শুরু করেছে তারাই। নানা ধরনের অপপ্রচার, নানা ধরনের অন্যায় কাজ এই তাদের দ্বারাই সংগঠিত হয়েছে। এই জন্যে তারা হচ্ছে জালিম। আর এই সমস্ত জালিমদের শান্তি দুনিয়াতেও যেমন নাই, আখিরাতে তো হবেই না। এই জন্যে তো এই আলোচনার সার কথাটা হচ্ছে যে ইহুদিরা মুসলমানদের দুশমন এই কারণেই যে তারা আল্লাহর সামনে, নবীদের সামনে বেয়াদবি করেছে, নবীদেরকে তারা হত্যা করেছে। ইসলাম এবং মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার জন্যে তারা দিন রাত চেষ্টা করে যাচ্ছে। এই জন্যে তারা হচ্ছে মুসলমানদের শত্রু, ইসলামের শত্রু, আল্লাহ এবং রাসূলের দুশমন। এই জন্যে তারা দুনিয়ার সমস্ত মুসলমানের দুশমন। তাছাড়া দুনিয়ার সব ধরনের জুলুম, অন্যায়ের হুতা সৃষ্টিকারী
এই ধরনের ইসরায়েলিরা এবং তাদের পূর্বসূরীরা। এই জন্যে তারা আমাদের দুশমন। আমরা দোয়া করি এই ধরনের ইহুদিদের যদি কপালে হেদায়েত না থাকে, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেন। আমিন।